ব্যাচগুলো নিয়ে আসো, ওইটাই আছে, ওইটাই। এই মোবাইলটা ধরে, মোবাইলটা ধরতে হ্যাঁ ভাই, থাক, কিছু হবে না, হয়েছে ভিডিও, ঠিক আছে, কিছু নেই, ভালো করে। हिंदुस्तान हिंदुस्तान मेरा प्यारा हिंदुस्तान 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 भारत আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান আসুক না যত বাধা আসুক না ঝড় তুফান ভালোবেসে যাব গেয়ে যাব দেশের জয়গান আসুক না যত বাধা আসুক না ঝড় তুফান ভালোবেসে যাব গেয়ে যাব দেশের জয়গান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত আমার জন্মভূমি জন্ত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান লাখো শহীদের রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাঁটি লাখো শহীদের রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাঁটি ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি কোরবান তবে কেন ভাই ছাড়তে হলো স্বাধীন হিন্দুস্তান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি কোরবান তবে কেন ভাই ছাড়তে বলো স্বাধীন হিন্দুস্তান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছি কোরবান তবে কেন ভাই ছাড়তে বলো স্বাধীন হিন্দুস্তান শহীদুল আমিনী করতাই দেশের গুণগান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান ভারত মহান 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আমি আমাদের মাদ্রাসার সভাপতি সাহেবকে আমন্ত্রণ করব তিনি আসবেন জ্ঞানময় ভরা 2-1 মিনিট কথা আপনাদের সম্মুখে রাখবে আমরা সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ যে উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি তাবলিগুল মাদ্রাসা প্রাঙ্গণে আমরা প্রত্যেকেই জানি আজ সেই দিন 15ই আগস্ট স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে বা পালনার্থে আমরা মাদ্রাসা প্রাঙ্গণে হাজির হয়েছি
আমরা প্রত্যেকেই জানি 1947 সালের 15ই আগস্ট দীর্ঘদিন আমরা ব্রিটিশ সাম্রাজ্য বা ইংরেজদের পদতলে থেকে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। বহুদিন যাবৎ প্রায় 200 বছর 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতবর্ষ বাংলা তথা ভারতবর্ষকে পরাজিত করে এখানে স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলেছিল। আর আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের বাসিন্দা হয়ে আমরা দীর্ঘকাল ইংরেজদের ওই ব্রিটিশদের পদতলে করেছিলাম। বহু সংগ্রাম, বহু আন্দোলন, বহু কিছুর পর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনকালে আমরা যে কি দুর্দশার মধ্যে ছিলাম তা এখন আমরা সেটা বুঝাতে পারবো না। আমাদের এই জেনারেশন সেই সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু পূর্ববর্তী জেনারেশনগণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা অর্জন করেছিলেন তার বহু ইতিহাস আছে। আমাদের আলেম ওলামাগণ সর্বাগ্রে রক্তক্ষয়ী সংগ্রামে যুক্ত হয়েছিলেন। লেখক লেখিকারা তেনারা তাদের লেখনীর মাধ্যমে সংগ্রামে যুক্ত হয়েছিলেন। কৃষক আন্দোলন ঘটেছিল, সৈনিক আন্দোলন ঘটেছিল, খিলাফত আন্দোলন ঘটেছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিল সারা ভারতবর্ষের লোক। তারা চেয়েছিল কি ইংরেজদের পদতলে বা আমরা বেশি দিন পরাধীনতার মধ্যে আমরা থাকতে চাই না, আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের স্বাধীন নাগরিক হয়ে আমরা বেঁচে থাকতে চাই। যার জন্য এই স্বাধীনতা কিন্তু আমরা সহজে পাইনি, আমাদের বহু দুর্ভোগের মধ্যে দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতার মর্যাদা লক্ষ্য রেখে স্বাধীনতার পর যে আইন, যে সংবিধান রচয়িত হয়েছে সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা ভারতবর্ষের একটা সুন্দর নাগরিক হিসাবে নিজের পরিচয়ের মাধ্যমে এই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হিসাবে পরিচিত হয়ে আসি। আমরা নির্দিষ্ট আইনকে মেনে চলব, সংবিধানকে আমরা সম্মান জানাবো। আর কোনো দিন যেন আমরা এই স্বাধীনতা থেকে পরাধীনতার জায়গায় না পৌঁছায় তার জন্য আমরা জেহাদ সংগ্রাম, নিজের জীবনকে আমরা সেখানে আমরা আত্মনিয়োজিত করব। সেই জন্য আজকে আমাদেরকে শপথ নিতে হবে, পরাধীনতা নয়, স্বাধীন হয়ে স্বাধীন ভারতবাসী হয়ে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে বসবাস করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি মহাশয় খুবই গুরুত্বপূর্ণ কথা রাখলেন। এখন আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক একটি গজল পেশ করবেন, তারপরে আমাদের বক্তব্য কিছু কথা হবে, তো তারপরে ইনশাআল্লাহ এই প্রোগ্রাম ইতি করা হবে। তো প্রথমে আমাদের মাদ্রাসার দুজন ছেলে তারা প্রস্তুতি নিয়েছিল বক্তব্য রাখার জন্য, তাদেরকে ডাকবো, যেহেতু তাদেরকেও এই বিষয়ে অভিজ্ঞ হওয়া উচিত। তো ঠিক আছে, রমজান আগে আছে, এখন হিফজ জামাতের ছাত্র সুলতান আহমদ আসবে, তার জ্ঞানময় বক্তব্য আমাদের সম্মুখে পেশ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. القرآن। সমস্ত প্রশংসা ও উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টার প্রতি, যিনি এই পরাধীন ভারতকে প্রত্যেককারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে স্বাধীন করে তুলে দিয়েছেন।
অনন্ত লক্ষ কোটি দরুদ প্রেরণ করে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অতঃপর জানায় সমস্ত ধর্ম পালনের বিশেষ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও শ্রদ্ধা। ধন্যবাদ। আমরা জানি আজ থেকে প্রায় 79 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী চারের ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসেছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমে তাদের উদ্দেশ্য অধিক অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে যখন 1601 খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসার অনুমতি নিয়ে ভারতবর্ষে ছিল, সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহের মনোভাব বুঝতে না পেরে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের পরিশোধ ধারণা রেখে 500 বর্গ মিটার জমি ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান, তারা যে বিশ্বাসঘাতক, বাদশাহ জানতেন না। ক্রমে তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। কেমন ভাবে দেখুন, এবং ভারত 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গা আয়ত্ত করে নিল এবং 1740 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দের মধ্যে 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে নিজের অধীনে করে নিল এবং ভারতবর্ষের ধন দৌলত টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। এমনকি তারা ভারতবর্ষের ধন দৌলত শোষণ করে ক্ষান্ত হয়নি, বরং ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল। নির্দেশ করতে বাধ্য করত, প্রতি গাড়ি পিছু 250 টাকা বসাত। এমনকি তারা এই ঘোষণা করলো, এই ভারতবর্ষের মানুষ জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কাজের হারে ব্রিটিশ। ভারতবর্ষের মানুষকে আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক ভারতগুরু শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে জিহাদের কথা ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ সেই ফতোয়া বাজেয়াপ্ত করে। তারপর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমরা পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা আমাদের ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ। 1740 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মাক্কি মাহাজি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হামাল আসাদ আহমদ জামপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জালিম রহমাতুল্লাহ আলাইহি সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি, পরে লম্বা জামা, তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দাও। ইংরেজ প্রশাসক 2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমানকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিল। তার মধ্যে 5000 ছিল আলেম উলামা। সেই সময় দিল্লি শহরে 500 আলেম উলামাকে ফাঁসি দড়িতে ঝোলানো হয়েছিল। সেই উৎপীড়িত অত্যাচারকে সামনে রেখে মাওলানা ফজলুল হক হায়দ্রাবাদী দিল্লির জামে মসজিদে 300 আলেম উলামাকে নিয়ে জিহাদের ফতোয়া ঘোষণা করেছিলেন। অতঃপর সাম্রাজ্যবাদী ব্রিটিশ দেখল স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লবদের এই চলেছে, তাই তারা চিন্তা করলো আমাদের প্রশাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের প্রশাসন ক্ষমতাকে বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম উলামা সমাজকে নির্মূল করতে হবে। তাই তারা আলেম উলামা সমাজকে নির্মূল করে দিল এবং 1840 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দের মধ্যে 14,000 আলেম উলামাকে ফাঁসি দড়িতে ঝুলিয়েছিল। মিস্টার ট্যামাসনের জীবন লিখতে গিয়ে বলে, দিল্লি চাঁদনি চক থেকে খায়দাবাদ পর্যন্ত একটি সড়ক চলে গেছে। সেই সড়কের 2 পাশে যত বৃক্ষ ছিল, এমন কোনো বৃক্ষ বাকি ছিল না তা আলেম উলামাকে ফাঁসি দড়িতে ঝোলানো হয়নি। সেই সময় দেখা গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ দেখা গেল সেই সময় ভারতবর্ষে আর কোনো আলেম উলামা বেশি নেই। সাম্রাজ্যবাদী ব্রিটিশ আলেম উলামা সমাজকে নির্মূল করে দিয়েছে। ভারতবর্ষের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তার কিছু বছর পর, অর্থাৎ স্বাধীনতার কিছু বছর পূর্বে, হোসাইন আহমদ মাদার রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া জারি করে দিলেন, সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা, তাদের অধীনে চাকরি করা হারাম। তখন সাম্রাজ্যবাদী ব্রিটিশ হোসাইন আহমদ মাদার রহমাতুল্লাহ আলাইহিকে প্রকাশ্যে গুলি করার ঘোষণা করে দিলেন। তার কিছু বছর পর সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে কয়েকটা বিশাল সমাবেশ দেখা হলো। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের কয়েকশো কোটি মানুষ হাজির হলেন। প্রত্যেকটা মানুষ জানেন হোসাইন আহমদ মাদার রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হবেন না, কারণ সাম্রাজ্যবাদী ব্রিটিশের তরফ থেকে হোসাইন আহমদ মাদার রহমাতুল্লাহ আলাইহির জন্য গুলি অর্ডার হয়ে গেছে। কিন্তু সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হোসাইন আহমদ মাদার রহমাতুল্লাহ আলাইহি নিজের জানের পরোয়া না করে কাপড়ের কাপড় সঙ্গে নিয়ে স্ত্রীরা উঠে বক্তব্য দিতে শুরু করে দিলেন। তখন
তিনি এই कविता बोलते बोलते इसलिए उन्होंने फिरती है बुलबुल चोंच में लेकर गुल शहनाज को कहा है इंग्लिश के किताब करके कहा क्यों ना समझकर मुझे बर्बाद करना हम भी इसी से बनाया हुई है প্রত্যেক মানুষ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি দেখি আশ্চর্য হয়ে গেল হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হককে উত্তোলন করলেন তখন প্রথম দিক থেকে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ প্রশাসক গুলি করতে রেখেছিলেন কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা একটি গুলিয়া হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্পর্শ করলো না সেই আশ্চর্য ঘটনা দেখে ইংরেজ কি করতে বা বিমোর হয়ে গেল হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হক উত্তোলন করার জন্য গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে মামলা চালায় সেই মামলায় হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আদালত 4 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দিতে পারে অতঃপর সমস্ত মানুষ ধর্ম বর্ণ বিশেষে সকলে নিজের কথা ফেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তপাত করে এবং স্বাধীনতার কথা উত্তোলন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে ভারত ছাড়া করে কিন্তু বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় যারা এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের ধন সম্পদ বিসর্জন দিয়েছেন বিবি বিবাহ করেছেন পুত্রকে তিন করেছেন তাদের এবং নিজের বুকে দুর্দশা ফেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করেছেন আর যদি ভারতবর্ষের মাটিকে নেঙ্গানো যায় তাদের রক্ত টপকে টপকে পড়বে কিন্তু এই ভারতবর্ষের মাটিতে তাদের নাম খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি ওই সমস্ত বিতর্ককারী ঐতিহাসিকদের বলতে চাই আপনারা যতই চেষ্টা করুন না কেন সত্য ইতিহাস বলে চাপা রাখতে পারবেন না একদিন না একদিন প্রকাশ পাবে কেননা বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন আল হাক্কু নূরুন ওয়া কুফরুন বাতিলুন 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 কুফরুন মাদুন সত্য হচ্ছে উজ্জ্বল দিবালোকের ন্যায় আর মিথ্যা হচ্ছে অন্ধকার অনুসারে ন্যায় তাই অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না কিন্তু আলো সমস্ত সমাজেই অন্ধকারকে গ্রাস করে নাই তাই আপনারা যতই চেষ্টা করুন না কেন সত্য ইতিহাস কোনদিন চাপা রাখতে পারবেন না একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ তাই আমরা চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি যেমন ভাবে ভারতকে স্বাধীন করার জন্য আলেম ওলামা সমাজ নিজের বুকের পুরোটা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রঙিন করেছেন আজ যদি সেরকম ভাবে কোন অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকেও বিতাড়িত করতে আমরা আবার পুনরায় বুকের পুরোটা খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে দেবো তবু অত্যাচারী জালেম শাসককে প্রশ্রয় দিচ্ছি না দেব না তাই তো কবি নিষ্পার্থিত বলেন রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই ভারত দিয়ে রক্ত দিয়ে করেছে মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় তারাই হলো সেনানায়ক যাদের গন্ধ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার এখন আপনাদের সম্মুখে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক আসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে শুনলাম সর্বপ্রথম শুনেছি আমাদের মাদ্রাসার সম্মানধন্য সভাপতি সাহেবের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি এরপরেও আমাদের মাদ্রাসার ছাত্রদের মুখে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম আমরা জানি এই ভারত স্বাধীন হয়েছে হিন্দু মুসলিম জন্মখ্রিস্ট যারা ছিল সেই সময় প্রত্যেকের রক্ত দিয়ে ভারতকে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রত্যেকের অবদানে কিন্তু আজ মুসলমানদের নাম পাওয়া বড় দুষ্কর মুসলমানদের নাম লিখেই নিতে আসে তাই ছোট্ট একটি কবিতা বা গজল আমি পেশ করবো এই বিষয়ে ইনশাআল্লাহ কি বলবো আমি ইতিহাসের কথা বলতে প্রাণে বড় লাগে ব্যথা কি বলবো আমি ইতিহাসের কথা বলতে প্রাণে বড় লাগে ব্যথা বড় লাগে মরতে গিয়ে ফের ক্ষুদিরাম ইতিহাসের পাতায় তাহার কতই না দাম সেই বড় লাগে মেরেছে যে শের আলী তার নাম ইতিহাসের পাতায় তাহার নাই কখনো নাম দেশ স্বাধীনের তরে কত দলে দলে মুসলমানদের রক্তে নৌকা চলে দেশ স্বাধীনের তরে কত দলে দলে
মুসলমানদের রক্তে নৌকা চলে, তাদেরকে আজকে এরা মৌলবাদী বলে। কি বলবো আমি ইতিহাসের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। কি বলবো আমি ইতিহাসের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। মুসলমানদের অবদান আছে এই ভারতে, মুঘলরা আজ চলে গেছে তাদের স্মৃতি রয়েছে। জামে মসজিদ, লাল কেল্লা, ময়ূর সিংহাসন, দেওয়ানি কাশি, দেওয়ানি আগ্রার তাজমহল। হাফেজ কোরআন মাওলানা মুফতি, হাদিস কোরআন ছাড়া ছিল না তাদের যুক্তি। হাফেজ কোরআন মাওলানা মুফতি, হাদিস কোরআন ছাড়া ছিল না তাদের যুক্তি। তাই তো পেত মুসলমেরা মুক্তি। কি বলবো আমি ইতিহাসের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। কি বলবো আমি ইতিহাসের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। তাদের মতো পারবে না রে দেশ চালাতে, রাখত রোজা তসবিহ মুখে নামাজের হালতে। তাদের মতো পারবে না রে দেশ চালাতে, রাখত রোজা তসবিহ মুখে নামাজের হালতে। औरंगजेब पेट चालातो टोपी सेलाई करे, तार नामे कलंक आज दिली तोरा भरे। बेईमानेरा बोलेছে তাদের কথা, বেঈমানেরা বলেছে তাদের কথা। চরিত্রহীনার পাগল খেপা, বেঈমানেরা বলেছে তাদের কথা। চরিত্রহীনার পাগল খেপা, চরিত্রহীনার পাগল খেপা। কি বলবো আমি ইতিহাসের কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। বলতে প্রাণে বড় লাগে ব্যথা। নবাবকে ফোন করিয়ে দিলি মির্জাফরকে দিয়ে, তোরা সবাই রইলি পাশে কিছু শিখি ভুলে। নবাবকে ফোন করিয়ে দিলি মির্জাফরকে দিয়ে, তোরা সবাই রইলি পাশে কিছু শিখি ভুলে। তোরা সবাই মৃত্যুক বলে, সবাই কি মিথ্যা বলে। ইতিহাসের পাতায় লেখা সোনার অক্ষরে, দেশ ভাগেরই তোরে চিন্না একটাই নয়। দেশ ভাগের জন্য চিন্না একটাই নয়। ওরে তোরা তো চিনিস তাদের পাশে সবাই। দেশ ভাগের জন্য চিন্না একটাই নয়। ওরে তোরা তো চিনিস তার